ধর্মঘট প্রত্যাহারের পর চলাচল শুরু হলেও সারা দেশের স্টেশনগুলো থেকে ট্রেন ছাড়ছে 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে। ফলে দুশ্চিন্তা আর ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের। রেল কর্তৃপক্ষ জানায় চলাচল স্বাভাবিক হতে আরও 1-2 দিন সময় লাগবে। শাকিবুর রহমানের রিপোর্ট। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সচল হয় রেলের চাকা। অনিশ্চয়তা নিয়ে যারা স্টেশনে এসেছিলেন অনেকটা ফাঁকা ট্রেনে যাত্রা শুরু করেন তারা। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ে কোনো ট্রেন দেখা যায়নি। আবার ট্রেন চলার খবর না পাওয়ায় অনেকে পড়েন বিড়ম্বনায়। আমরা তো ঘুমিয়েছিলাম, আমরা তো সারা রাত জায়গা ছিলাম না। তো ওনারা যে হুট করে ডিসিশনটা নিল, ওনারা আমাদের একবার জানানোর কোনো কিছুই আমাদের জন্য অনেক ভালো হয়েছে, নাইলে আমরা অনেক দুর্ভোগ পোহাইতে হইতো। কালকে আসছিলাম, কালকে টিকিটও ছিল, তা যাইতে পারি নাই। আজকে টিকিট কাটা হয়েছিল। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়তে হয় যাত্রীদের। প্রতিটি ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে। যখন শুধু ছাড়বে তখনটাই ভালো লাগতেছে আর কি। জনগণকে জিম্মি করে যে একটা ট্রেন তারা শুরু করেছে, সেটা বিভিন্ন সেক্টর, নট অনলি রেলওয়ে, সেটা বিভিন্ন সেক্টরে অনেক ভালোই প্রভাব ফেলবে। আন্দোলন করে এইভাবে মানুষকে জিম্মি করে এটাও করা উচিত না। রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট সহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীরা একে স্বাগত জানালেও শিডিউল বিপর্যয় তাদের দুর্ভোগে ফেলে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় রেল চলাচল স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। ঢাকা থেকে জয়ন্তিকা এবং বুড়িমারি এক্সপ্রেসের যাত্রা বাতিল করতে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে ট্রেনগুলো গেছে এই প্রসিডিউরের কারণে। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান কর্মবিরতির কারণে শুধু তার স্টেশনেই একদিনে 1,20,00,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।